এখন ঘড়িতে সময় 8 o'clock, নিয়ারলি বিকেল। আমি এখন বাগানে যাব শাক পাড়ার জন্য, কচু শাক। বাগানে চলে আসলাম। এখন তো বাগানে এসে কচু শাক সহজে পাড়াও যাবে না, যেহেতু আমি এরকম করে রাখছি। এরকম করার পরও নিচ দিয়ে পাখি কিন্তু ঢুকে, এই যে ঢুকে কিন্তু অত্যাচার অলরেডি করে গেছে। এই যে এখানে করছে, এই যে এই গাছগুলো করছে, আমি জানি না একেবারে বোঝা যাচ্ছে কিনা রোদের জন্য। তারপরে আবারও এই যে এখানকার যে লাউ গাছগুলো, এগুলাকে সব উঠাই ফেলছে। আর কোনো উপায় নাই আমার করার কিছু, কারণ সবগুলোতেই এরকম করে ডিগিং করে গেছে পাখি ঢুকে ঢুকে। এই যে এখানটায়ও করছে। সো আর কোনো উপায় নাই, করুক, আর কিছু করার নাই। এই বছর আমার সবজি বাগানে এত খরচ করার পরেও হবে না। তো এখন আমি কচু শাকগুলোকে উঠাবো। উঠানোর আগে এই যে নেটের এই পাটগুলাকে খুলবো, এই যে এই রশিগুলাকে খুলবো, খুলে দেন মাঝখান থেকে এই যে কচু শাকগুলাকে উঠিয়ে নিয়ে যাব। কচু শাকগুলো অতিরিক্ত রোদের কারণে এই যে জ্বলে যাচ্ছে। এই যে সবগুলা কচু শাক জ্বলে যাচ্ছে। এখন আমি সবগুলা কচু শাকগুলাকে উঠিয়ে নিব, নেটটাকে খুলে নিয়ে দেন কচু শাকগুলাকে উঠাবো। কচু শাক তোলার জন্য এই যে ডালা নিয়ে আসলাম, আর এই যে গ্লাভস নিয়ে নিলাম। গ্লাভস পরে কচু শাকগুলোকে উঠাবো এখন। আর এই যে নেটটাকে এখান থেকে রশিগুলা খুলে নিলাম, এই যে এগুলা খুলে নিয়েছি রশিগুলা। এখন আমি শাকগুলাকে উঠিয়ে নিব। বৃষ্টি হয়েছে কালকে রাতে হালকা একটু, তো এখন যদি গাছগুলাকে পাতা ছিঁড়ে দিই তাহলে গাছগুলো আরও হেলদি হয়ে গ্রো হবে। আর অনেক কচু গাছ একসাথে হয়ে গেছে, এগুলা একদম গাছ কচু, থেকে না, মুখী থেকে না। তো এগুলাকে আরও হেলদি করতে হলে, যেহেতু মাটিও চেঞ্জ করে দিয়েছি, গাছের খাবারও দিয়েছি, তারপরে 2 দিন বৃষ্টি হয়েছে রাতের বেলা একটু একটু করে, তো গাছের জন্য ভালো হবে। তো এখন আমি কচু শাকগুলোকে উঠিয়ে নেব। এই পরন্ত বিকেলে সবসময় আমি বাগান থেকে সবজি উঠাই। বাগান থেকে সবজি উঠানোর এটাই সময়। রোদটা এখন একটু কম, তাছাড়া এখন কুটি বেছে রাখলে সকালে আমার রান্না করতে সুবিধা হবে। তো ঠিক আছে, এখন আমি শাকগুলোকে উঠিয়ে নিই। বাগানে দেওয়ার পরে এই বছর সামারের প্রথম শাক আমি উঠাবো। লাস্ট ইয়ারের শাক কিন্তু আমি এই সামারের শুরুতে 2-3 বার করে খেয়েছি, তবে বাগানে দেওয়ার পরে এই ফার্স্ট খাবো। লাস্ট ইয়ারের শাক কিন্তু এই বছর যখন আমি বাগানে দেওয়ার আগে একদম কিন্তু ঘুরিয়ে কেটে ফেলছিলাম, দেখাইছিলাম, ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেইগুলোর পরে এখন আবার সুন্দর করে গাছগুলো হয়েছে, বাট গাছগুলো মাশাআল্লাহ খুব হেলদি হয়েছে। আর এগুলো কিন্তু লতি রাজকচু। আর এই বছরের প্রথম গাছ কেটে দেওয়ার পরে ফার্স্ট কচু শাক আজকে উঠাবো। আজকে হচ্ছে জুলাইয়ের 2 তারিখ, 2 জুলাই। আজকে এই বছরের সামারের প্রথম কচু শাক উঠাবো। চলেন কচু শাকগুলোকে উঠায় নেই। কচু শাক ওঠানোর কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে। একদম ডগা থেকে এরকম নাইফ বা সিজার দিয়ে না কেটে এরকম করে তুলে নিলে ভালো হয়। আর কচু গাছ তোলারও আরেকটা সিস্টেম, একবারে ইয়েতে না করে তুলে কচি পাতাটা রেখে তুললে গাছের জন্য ভালো। যে আমি দেখাচ্ছি আমি কীভাবে উঠাচ্ছি, এভাবে আপনারা উঠাবেন। কচু শাক যখন গাছ থেকে ছিঁড়বেন, এই যে মাঝখানের পাতাটা কিন্তু রেখে দিচ্ছি। এই যে এরকম করে করে উঠাবো, তাহলে খুব দ্রুত বৃষ্টি হলে, রোদ লাগলে গাছ বড় হবে। আর দেখেন আমার গাছের পাতাগুলা রোদে জ্বলে যাইতেছে। তো এরকম করে সবগুলা পাতা আমি ছিঁড়ে নিয়ে ফিরে আসছি। গাছটাকে একদম খালি করে ফেলছি। দেখা যাবে যে কচু গাছগুলো এখন রোদে একদম ভালো করে হবে। এই যে একদম খালি করে ফেলছি, সব পাতা ছিঁড়ে নিয়ে গিয়েছি, শুধু মাঝখানের যে পাতা কচি বের হয়েছে এগুলা রেখে আর কি। গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম খালি করে ফেলছি গাছটাকে। এতে করে গাছের জন্য ভালো হবে, গাছের গ্রোথ ভালো হবে।
আর এগুলোও কেটে নিয়ে যেতে পারতাম, বাট এগুলো তো একদম কচি পাতা, খালি কেবল বের হয়েছে, তো এগুলোকে আর কাটলাম না। তারপরে আবার কাটার পরে এরকম করে ইয়েটাকে দিয়ে দিচ্ছি নেটটাকে, আদারওয়াইজ ওই যে বললাম না পাখি ঢুকে যায়, ঢুকে গিয়ে নেটের পরেও পাখি ডিগিং করতেছে। আর কতটুকু হয়েছে সেটা দেখাই, এই যে অতটুকু কচু শাক আমি উঠিয়ে নিয়েছি। এখন বাগানে বসে আমি কচু শাকগুলোকে কেটে নিব, কেটে একদম প্যাকেট করে রেখে দিব কালকে রান্না করতে, যেন আমার ইজি হয়। আর রোদের কারণে গাছের পাতা একদম জ্বলে গেছে, কি পরিমাণ রোদ ছিল এবার বুঝেন। প্রত্যেক দিনই রোদ ওঠে ভালো, এতদিন তো ওয়েদার ভালো ছিল না, এখন ওয়েদারটা আজকে প্রায় 20-25 দিন যাবৎ, নিয়ারলি মান্থ, রোদের খুব আর্দ্রতা, গাছের জন্য খুব ভালো হচ্ছে। আর রাতে হালকা একটু বৃষ্টি হয়, এতে করে গাছের গ্রোথ ভালো হচ্ছে। ঠিক আছে, এখন আমি গার্ডেনে বসি, ব্যাকইয়ার্ডে বসি, কচু শাকগুলোকে কেটে নিব। এই জায়গাটায় হালকা একটু এখন মিষ্টি রোদ, এখন এখানে বসে আমার কচু শাকগুলো কাটতে সুবিধা হবে। তো এখন আমি শাকগুলোকে কেটে নিই। তো ঠিক আছে, আজকের এই ছিল আমার গার্ডেনিং পর্বে, আমার শখের সবজি বাগান থেকে এই বছরের প্রথম সামারের কচু শাক উঠানো। আর এই বছরের প্রথম কচু শাক আমি একা খাবো না, যদিও আকসার নাই ইংল্যান্ডে এখনও। তো আমি কচু শাকটা কেটে কালকে একদম ভাপ দিয়ে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেবো। আকসার আল্লাহ চাহে তো সহি সালামতে বাংলাদেশ থেকে যখন আসবে তখন রান্না করে দুজন মিলেই খাবো। তো সবাই ভালো থাকেন, এখন বিদায় নিয়ে নিচ্ছি আমার শখের সবজি বাগান থেকে ইংল্যান্ডের। হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফিজ।